কয়েকশো বছর পূর্বে আদি গুরু আদি শঙ্করাচার্য বলেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ যে চরম সত্য হচ্ছে একটি প্রিন্সিপল, একটি কসমিক প্রিন্সিপল, হুইচ ইজ দ্য সাবস্ট্রেটাম দ্যাট আন্ডারলাইজ এভরিথিং। অর্থাৎ এমন একটি সত্য যা সমস্ত দৃশ্যমান ব্যক্ত জগতের অন্তরালে নিহিত। শুধু একমাত্র সেটিই সত্য। আর এই যে দৃশ্যমান আপনাদের সামনে, আমাদের সামনে যে পার্থিব ম্যাটেরিয়াল ইউনিভার্স, রিলেটিভ ইউনিভার্স, ফেনোমেনাল ইউনিভার্স আছে, সেটি মিথ্যা। কিন্তু দার্শনিক এবং বিজ্ঞানী মণি ভৌমিক, তিনিও একজন বড় মাপের দার্শনিক ছিলেন এবং বিজ্ঞানী। তিনি একটি বই লিখলেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। তিনি আদি শঙ্করাচার্যকে খণ্ডন করলেন যে ব্রহ্ম যদি সত্য হয় তাহলে তার সৃষ্টি, অর্থাৎ এই যে আপেক্ষিক জগৎ, এই যে ফেনোমেনাল ওয়ার্ল্ড বা ইউনিভার্স কি করে মিথ্যা হতে পারে? এ তো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বস্তু, ভোগ্য বস্তু। আমরা একে স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি। তাই এই জগৎ কি করে মিথ্যা হতে পারে? তাই তিনি বললেন যে দুটো জগৎই সত্য। এবার আমি আমার ক্ষুদ্র দার্শনিক বা মিস্টিক্যাল বা আধ্যাত্মিক জগতের কিছু অনুভূতি আমি বলবো যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, কিন্তু শুধু মানুষ মিথ্যা। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ব্রহ্ম সত্য অর্থাৎ সেই চরম সত্য, আলটিমেট ট্রুথ, দ্য আলটিমেট রিয়ালিটি ইজ ট্রু, সত্য। এবং এই যে ফেনোমেনাল রিলেটিভ ইউনিভার্স আমরা দেখছি আমাদের সামনে, ব্যক্ত, অব্যক্ত এবং ব্যক্ত দুটোই সত্য, শুধু মানুষ মিথ্যা। এই জগৎ মিথ্যা হতে পারে না, এই জগৎ সত্য। এই জগৎ বলতে বোঝানো হচ্ছে সমস্ত ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কিন্তু এই জগতে সবচেয়ে বিবর্তিত প্রাণী মানুষ মিথ্যা। তার হার্ডওয়্যার, তার সফটওয়্যার সত্য, কিন্তু সফটওয়্যারে যে ইনফরমেশন এনকোডেড করা হয়েছে সোশ্যালি, রিলিজিয়াসলি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, কালচারালি, হিস্টোরিক্যালি, সমস্তটাই মিথ্যা। তার জন্য আমি গত একদিন আগে একটি ভিডিও করেছিলাম যে মানুষের 99.99% মতামত, ভিউজ, দৃষ্টিভঙ্গি, সে সাহিত্যিক হোক বা দার্শনিক হোক বা সে যেই হন না কেন, টোটালটাই মিথ্যা। কারণ সেগুলি সবগুলোই হচ্ছে সেলফ মোটিভেটেড এবং ভ্রম থেকে উদ্ভূত। তাই এটি আপনার বা আমার কাছে সুবর্ণ সুযোগ যে মানুষ যখন চারিদিকে মিথ্যা বলছে, তখন এই সুযোগকে কাজে লাগানো যাক নীরবতা, মনন ও ধ্যানের মাধ্যমে। তাই হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, শুধু মানুষ মিথ্যা। এটি নিয়ে আমরা মনন করব, ধ্যান করব যে কি করে সেই 1% মানুষ আমরা হতে পারবো। এবং 1% মানুষ যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে বাকি 99% মানুষকেও আমরা আশা করি ভবিষ্যতে চেষ্টা করব যথাযথ সেই 1% মধ্যে আনার। থ্যাংক ইউ।